আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসলে ভাঙন শব্দটা আমি ব্যবহার করতে চাই না। আমরা প্রথমে আপনি জানেন যে ৭টি দল একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছিলাম। পরবর্তীতে বিডিপি যোগদান করে, এটা ৮ দল হয় এবং নমিনেশন পেপার সাবমিটের ঠিক পূর্ব মুহূর্তে আরো ৩টি দল এসে আমাদের সাথে যোগদান করে। একটি হচ্ছে এনসিপি, একটা হচ্ছে এলডিপি আর একটা হচ্ছে এবি পার্টি। তখন এই ৮ দল ১১ দলে রূপান্তর হয় এবং আসন সমঝোতার টেবিলে যখন আমরা ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বসেছি, লিয়াজো কমিটির নেতৃবৃন্দ বসেছি, আমরা দফায় দফায় আলোচনা করেছি। ৩০০ আসন বন্টন নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সর্বশেষ প্রক্রিয়ায় আপনি জানেন যে ২ দিন আগে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে ২৫৩টি আসন ঘোষণা করেছি এবং তখন পর্যন্ত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যেটা বলছিলেন সেটা হচ্ছে যে উনি আশা করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সাথে সংযুক্ত হবে। তো যে কোনো কারণেই হোক আসন সংখ্যা সমঝোতাটা ঠিক মতো শেষ হতে পারে নাই এবং কিছু কিছু বিষয় নিয়ে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দকে দোষারোপ করেছে। আমি দেখতে পেয়েছি জামাতের নেতৃবৃন্দ সেটা আবার পাল্টা জবাবও দিয়েছে। তো সার্বিক পরিবেশ পরিস্থিতি মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে ১১ দলীয় আমাদের যে নির্বাচনী ঐক্য, যেটার নাম আমরা দিয়েছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেখানে শেষ মুহূর্তে অবস্থান করতে পারেনি। আমি বলবো না যে তারা বেরিয়ে গেছে অথবা আমাদের বের করে দিয়েছে, ওই সর্বশেষ সমঝোতার টেবিলে আন্ডারস্ট্যান্ডিংটা প্রপারলি হয় না, এটাই মূল কারণ। ১১ দলীয় নির্বাচনী ঐক্য এখন ১০ দলীয় নাকি ১১ দলীয়, কোনটা বলবেন? না, ১১ দলীয় নির্বাচনী ঐক্য যেটার নামকরণ হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেটা তো ইসলামী আন্দোলন সহই ছিল। তো যেহেতু ইসলামী আন্দোলন এই মুহূর্তে আলাদা করে নির্বাচন করার ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা এই মুহূর্তে ১০ দলীয় নির্বাচনী ঐক্য। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে সামাজিক মাধ্যম, গণমাধ্যম জোট ভাঙনের কারণ হিসেবে আসনের সংখ্যা নিয়ে মতভেদের কথা উল্লেখ করা হয়েছে। যদিও সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান দলটির আমিরকে হেয় করার কথা বলছেন, অভিযোগ করছেন তিনি। অর্থাৎ দুই মাধ্যমে দুই ধরনের কথা শোনা যাচ্ছে। রাশেদ হোসেন, আপনার কাছে কি মনে হয়? দেখুন, যখন একটা পরিবারের মধ্যে ৪-৫ জন সদস্য থাকে, পিতা মাতা ভাই বোন, তো সকলের সাথে সকলের কোনো একটা বিষয় নিয়ে একমত হয় না, একটা পরিবারের মধ্যেই সমস্যা দেখা দেয়। তো সেখানে প্রথমে ৮ দল, পরবর্তীতে ১১ দল, ১১টা দল মানে ১১টা সংগঠন, ১১টা শীর্ষ নেতা, এই আলোচনার টেবিলের মধ্যে আসলে আমরা সবসময় চেষ্টা করেছি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্মানবোধ রাখার জন্য, বজায় রাখার জন্য। তো অসম্মান বিষয়টা আমি আসলে ঠিক একমত হব না। আমরা সবসময় চেষ্টা করেছি একে অপরকে পর্যাপ্ত সম্মান প্রদান করার জন্য। আপনি খেয়াল করবেন ইসলামী আন্দোলনের প্রেস কনফারেন্সে কিন্তু আরো কিছু বিষয় গাজী আতাউর রহমান সাহেব উনি উল্লেখ করেছে জামাত সম্পর্কে। তো এটার পাল্টা জবাব জামাতের নেতারা যারা আছেন তারাও দিয়েছেন। আসলে কিছু কিছু বিষয়, যেমন আপনি আসনের কথা বলছেন, একই সাথে সাথে সম্মানের কথা বলছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে সম্মানের কোনো অভাব কোনো জায়গাতে ছিল বলে আমার চোখে পড়ে নাই। তবে ওই সমঝোতার জায়গাটা যেটা বলছিলাম যে একটা পরিবারের মধ্যেও সমস্যা হয়, সেখানে ১১টা দল, ১১টা সংগঠন, ১১টা সংগঠনের নেতা কর্মীর চাপ, প্রেশার, সবকিছু মিলিয়ে সমঝোতাটা চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছাতে পারেনি। আমি কোনো অবস্থাতেই বাংলাদেশ জামাত ইসলামী অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ শীর্ষ নেতৃবৃন্দকে কাউকেই অসম্মান করতে চাই না, কারোর প্রতি অভিযোগও দিতে চাই না। কারণ হচ্ছে এই আসন সমঝোতার টেবিলে আমার ব্যক্তিগতভাবে অনেকবার বসার সৌভাগ্য হয়েছে। আমি মনে করি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সম্মানের জায়গায় কোনো ঘাটতি নাই। তবে কিছু কিছু বিষয়ে মনের মিলটা হয় নাই। তবে মনের মিল হয় নাই থেকে ভবিষ্যতে একসাথে মিলিতভাবে কাজ করা যাবে না, এটাও আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আগামীতে আমরা একসাথে আবারও পথ চলতে পারবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে শেষ পর্যন্ত মামুনুল হক, মানে যিনি দায়িত্বে আছেন মামুনুল হক, তো তাকেও আপনারা দায়িত্ব দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করার জন্য। তো তিনিও কি ব্যর্থ হয়েছেন নাকি বৈঠকই হয়নি, কি বলবেন আপনি? জানেন ব্যর্থতা শব্দটাতে আমি যাবো না। দেখুন, মামুনুল হক যখন আমরা প্রেস কনফারেন্স যখন রাত ৮টার সময় ঘোষণা করি, তার আগে সকালবেলা আমরা ১০টা দল বসেছিলাম।
তার আগের রাতে যদি ফিরে যাই, তখনও কিন্তু আমারও সৌভাগ্য হয়েছে পীর সাহেব চরমনায়ের সাথে কথা বলা। আমরা একসাথে অনেকগুলো দল আগের দিন রাতের বেলাও মামুনুল হকের অফিসে বসে বৈঠক করেছিলাম। সেখানেও আলোচনা হচ্ছিল, আলোচনার অগ্রগতি হচ্ছিল। সর্বশেষ আলোচনাটা করার জন্য মামুনুল হককে আমাদের 10টা দলের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয়েছিল এবং উনি নিজেও খুব খুশি মনে দায়িত্বটা নিয়েছিল এবং চেষ্টা করেছে, আমি বলবো না ব্যর্থ। এই নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতা এবং অন্যান্য বিষয় মিলে একসাথে থাকার বা একসাথে ভোটে অংশগ্রহণ করার জায়গাটা হয়তো একমত হয় নাই, কিন্তু আমি বিশ্বাস করি, যেটা বারবার বলছি, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমরা সকলে একত্রিত হয়ে কাজ করতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।